আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি চলে আসছি আপনাদের প্রিয় তুহিন এভিয়ারিতে। তো আমি আসলে অনেক দিন যাবৎ আমার এই এভিয়ারি কোনো ভিডিও আমি বা কোনো আপডেট দিচ্ছি না। তো আজকে যেহেতু আমি সময় পেয়েছি, তো আমি ভাবলাম যে আপনাদেরকে আমার এভিয়ারি কিছুটা আপডেট দিই। আসলে আহামরি তেমন কিছু আপডেট নাই, তারপরও এখন বর্তমানে কী সিচুয়েশনে আছে, কী অবস্থা, আমি সেটার একটা আপডেট আমি আপনাদের জানাচ্ছি। তো এই হচ্ছে বর্তমান আমার প্রথম বারান্দার অবস্থা। তো এখন আপনারা জানেন যে আবহাওয়া খুবই খারাপ, ঠান্ডা পড়তেছে, বৃষ্টি পড়তেছে। এই সময় আসলে অনেক ভাইরাসে অ্যাটাক হয়। আমি সময় একটু কম দিতে পারতেছি, তারপরেও চেষ্টা করতেছি যে একটু পাখিগুলোকে সুস্থ রাখার। যদিও অনেক বক্স খাঁচা বক্স দেখতেছেন, আসলে আমি বক্সগুলো সরাই ফেলবো। আমি যেহেতু ঠান্ডা পড়ছে, আমি সবগুলাকে আমি ক্রিমির কোর্স করাবো। ক্রিমির কোর্স করে আগামী 1 মাস রেস্ট দিয়ে মোটামুটি আমি তখন ব্রিডে দিব। তো আমি অনেকদিন ওয়েট করেছিলাম, তো এখন যেহেতু ঠান্ডা পড়ছে আমি আসলে ক্রিমির কোর্সটা শুরু করব। তো কিছু কিছু বক্সে তারপর হচ্ছে ফোস্টারে কিছু আমার বেবি হয়ে গেছে। তো এই বেবিগুলোর জন্য আমি ওয়েট করতেছিলাম, যেহেতু হয়ে গেছে। তো আমি প্রথম কিছু আমি আপনাদের দেখাই। আমাদের এই যে প্রথম যেই খাঁচাটা আছে ওপরে, তো এখানে আমার একটা ফায়ার টেলের নতুন একটা বেবি আছে। তারপর ফায়ার টেলের একটা মাস্টার পেয়ারের ফিমেল আছে, এটা রেস্টে আছে। আর ফায়ার টেলের একটা বেবি আছে, আরেকটা বেবি আছে, এটা পায়ে একটু সমস্যা। তাছাড়া একটা মাস্টার পেয়ার, একটা ফুললি বেবি, মানে ফুল হেলদি বেবি, আর একটা হচ্ছে একটু অসুস্থ একটা বেবি আছে। তারপরে আপনারা জানেন যে আমি একটু ফায়ার টেল নিয়ে এখন ইদানিং বেশি কাজ করতেছি এবং কি ফায়ার টেল বাড়াবো। তো এইখানে আমার এই খাঁচা আপনারা দেখতেছেন যে আমার ফায়ার টেলের একটা পেয়ার আছে। এটা হচ্ছে মেলটা হচ্ছে সিলভার রেড টেল, আর ফিমেলটা হচ্ছে ফন রেড টেল। তো আপনারা সবাই দোয়া করবেন আমার এই পেয়ারটার জন্য। আমি যেন এই পেয়ারটাকে সুন্দরভাবে আবার ব্রিডে দিতে পারি। আমি বক্স সরাই ফেলবো। তারপরে নিচে আমার আমার ঘরের একটা মেল, মেলটা মোটামুটি এখন অ্যাডাল্ট। আমি এটার জন্য একটা ফিমেল খুঁজতেছি, যার জন্য আমি একটা অরেঞ্জ টেলের ফিমেল দিব। এটা প্রায় 9-10 মাস হয়ে গেছে। এটা এখন ব্রিডের জন্য সম্পূর্ণ রেডি। দেখেন ক্যামেরা নেওয়াতে কীভাবে উড়াউড়ি করতেছে। আর মাশাআল্লাহ, যা হেলথ এবং গ্রোথ অনেক সুন্দর। এই যে দেখুন, তার নিচে আমার আরেকটা পেয়ার আছে, আপনারা দেখছেন। এটার মেলটা হচ্ছে সিলভার অরেঞ্জ টেল, আর ফিমেলটা হচ্ছে ব্ল্যাক বা ওয়াইল্ড রেড টেল। এইটা ফিমেলটা, এটা আমার ঘরের বেবি, আমার ঘরের বাচ্চা। তো মাশাআল্লাহ, যখন নিজের ঘরের বেবি বড় হয়ে ব্রিডে যায় আসলে অনেক ভালো লাগে। ওরা ডিম দিয়েছিল, আমি ডিমগুলো সরিয়ে দিয়েছি, পোস্টারে দিয়ে দিয়েছি। আর ওদের বক্স আমি খুলে ফেলবো, খুলে ওদেরকেও আমি রেস্টে দিয়ে ক্রিমির কোর্স করে 1 মাস পরে তখন আবার ব্রিডে দিব। দেখেন মাশাআল্লাহ পাখিগুলো, সবাই মাশাআল্লাহ বলবেন। সবাই পাখিগুলো দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আসলে বদনজর বলে একটা কথা আছে, এটা অবশ্যই সত্যি হয়। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো সবাই যেন মাশাআল্লাহ বলেন। তো ওটার নিচে আমার একটা এই যে দেখেন আমার বাদরটা, আমার একটা মিঠু আছে লাভ বার্ড, এটাকে আমি একদম ছোটোবেলা থেকে হ্যান্ড ফিট করে বড় করছি। এটাও ফুল অ্যাডাল্ট। তো এটাকে আমি পেয়ার দিব করে এখন পর্যন্ত দেওয়া হয় নাই। দেখি আসলে আমার খাঁচার বা জায়গার অভাবে এটাকে আমি এখন পর্যন্ত ব্রিডে দিতে পারি নাই। তারপর আমার এইখানে আমার ইংলিশ পেয়ারটা আছে, ইংলিশ এনজি। তো এটা আসলে আমি রেস্ট দিয়ে দিতাম, ওরা আবার ব্রিড করে ফেলছে। তো ভিতরে ওদের একটা বেবি আছে, এই জন্য এখন আর সরাচ্ছি না। ওরা বেবিটা বড় হোক, বেবিটাকে সরায় তারপর ওদেরকে আমি আবার রেস্টে দিয়ে দেব। ফিমেলটা ভিতরে, এই যে মেলটা বাহিরে, ফিমেলটা ভিতরে আছে, মেলটা বাহিরে থাকে। আসলে পর্যায়ক্রমে দুজনেই ফিট করায় মাশাআল্লাহ।
তো এখানে আমার এক পেয়ার পোস্টার, আপনারা জানেন এক পেয়ার পোস্টার। ওদেরকে আসলে ওদের নিজের কিছু ডিম ছিল, গোল্ডেনের ডিম ছিল। আসলে যেই গরম পড়ছিল ওই গরমের জন্য আসলে ম্যাক্সিমাম ডিমগুলা আসলে ফার্টাইল হয় নাই। জানেন যে গরমে হিউম্যানিটি প্রবলেম ছিল, আবার অতিরিক্ত গরম, ডিম জমে নাই, কিছু কিছু ডিমের ভিতরে বাচ্চা মরেছিল। ডিম জমছিল বাট ডিমের ভিতরে যখন বাচ্চা হ্যাচ হয়ে আর বের হইতে পারে নাই, বাচ্চা মারা গেছিলো। তো এখানেও আমার একটা বেবি আছে, সবাই দোয়া করবেন। আমি মোটামুটি এই বারান্দাগুলো আপনাকে আমি দেখাইছি। তো আমরা এখন আমাদের নেক্সট বারান্দায় চলে যাই। আমি আমার পরের বারান্দা চলে আসছি। তো আপনারা আমার জানেন যে আমি আরেকটা বারান্দাও ইউজ করতেছি, আসলে তারপরেও হচ্ছে না। আসলে বারান্দায় পাখি পালাও ঝামেলা। তো আমার এখানে আপনারা জানেন যে এক পেয়ার ফরপাস আছে। তো ওদের মাশাল্লাহ অনেক ভালো বন্ডিং। তো ওদেরকে আমি আসলে বক্স দিয়ে আবার খুলে ফেলেছি, অতিরিক্ত গরম ছিল, আপনারা জানেন কী পরিমাণ গরম ছিল। তো খুলে ফেলেছি, ওদের বন্ডিংও মাশাল্লাহ ভালো। আমি জানি বক্স দিলে ব্রিড করে ফেলবে। তো আমি ওদেরকে এই যেহেতু ঠান্ডা পড়ছে, ওদেরকে ক্রিমির কোর্স করিয়ে একটু রেস্ট দিয়ে তারপর ব্রিডিং কোর্স করে তারপর আমি বক্স আবার লাগাই দেবো। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ফিমেলটা, আর এই যে এটা মেলটা। আচ্ছা, তার নিচে আমার এই পাশে আছে এক পেয়ার ইয়েলো গোল্ডিয়ান, রেড হেড হোয়াইট বেস্টেড মেল এবং কি পার্পল বেস্টেড ব্ল্যাক হেডেড ফিমেল। ওরাও ব্রিড করছিল, ডিম দিছিল, আমিও বক্স সরাই দিয়ে ডিম সরাই ফেলছি, কারণ এই গরমে আমি চাচ্ছি না যে পাখিগুলোকে কষ্ট দিই শুধু শুধু ব্রিড দিয়ে। শুধু ব্রিড দিলে তো হবে না, পাখির স্বাস্থ্যের কথাও চিন্তা করতে হবে। মাশাল্লাহ, আসলে গোল্ডিয়ান এমন একটা পাখি যে এতটুকু ছোট একটা পাখির মধ্যে আল্লাহ সব ধরনের কালার দিয়ে দিচ্ছে। আর ঠিক পাশেই এখানে আছে আমার এক পেয়ার এক্সিবিশন সাইজের জ্যাবরা। তো মেলটা হচ্ছে ডিএস আর ফিমেলটা হচ্ছে সিএফডাব্লিউ। আসলে ওদেরকে বক্স দেওয়া হয়েছে, বাট আমি বক্স সরাই ফেলবো আজকে ভিডিওর পরেই। ওদেরকেও আমি ক্রিমির কোর্স করাবো, সবগুলোকে অ্যাকচুয়ালি সবগুলোর জন্য ওয়েট করতেছি, সবগুলোকে ক্রিমির কোর্স করে তারপর ব্রিডে দিব। তারপর নিচে আমার এই যে এই নিচে আমার ফোস্টার পেয়ার, ওরা ডিম নিয়ে বসে আছে। এই নিচে আমার ফোস্টার পেয়ার। তো ওদের এখানে দুটো বাচ্চা আছে জ্যাবরা এক্সিবিশন, ইসাবেল এক্সিবিশনের, মানে বড় সাইজের, মাশাল্লাহ বলবেন। এই দুটো বেবি আছে, এই বেবিগুলোকে আমি আজকে আলাদা করে দিব। তার পাশাপাশি এই নিচে আমার আরেক পেয়ার ফোস্টার আছে, যারা কিনা ফায়ার টেলের ডিম নিয়ে বসে আছে। তো আসলে ডিম নিয়ে বসে আছে এই জন্য ডিস্টার্ব করি না। আপনারা আমার এই বারান্দার অবস্থাটা দেখেন, আমি খুব কষ্ট করে বারান্দা পালতে হচ্ছে। তো এই আর কি অবস্থা, সবাই পাখিগুলোর জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।